প্রথমে আপনার নাম বলবেন এবং আপনার পরিচয় দিবেন প্লিজ। আসসালামু আলাইকুম। আমি কামরুজ্জামান। আমার প্রতিষ্ঠান রিল্যাক্স বাংলা গার্লস অ্যান্ড বয়েজ হোস্টেল, যেটি মিরপুরে অবস্থিত। আমার হোম ডিস্ট্রিক্ট বরগুনা, থানা বামনা। আমি ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করে বিগত দিনে আমি বিভিন্ন বেসরকারি সংস্থায় এরিয়া ম্যানেজার হিসাবে কর্মরত ছিলাম। তো চাকরি শেষে এরকম একটি হোস্টেল নিয়ে ব্যবসার কথা ভাবছি এবং সেই সুবাদেই মিরপুর 12 পল্লবী এবং কাজীপাড়ায়, অর্থাৎ মিরপুরের একটা বৃহত্তর অংশে আমি এই গার্লস হোস্টেল প্রতিষ্ঠার একটা স্বপ্ন নিয়ে এই সংস্থাটি আমি 2012 সালে এই মিরপুর আর হোস্টেলে আমাদের আরও একটা গভর্নিং বডি আছে। এখানে চেয়ারম্যান আছে মোহাম্মদ মাসুম আক্তার। এখানে ম্যানেজার হিসেবে বর্তমানে মোর্শেদা আক্তার নিপা। এছাড়া আমাদের মার্কেটিং ডিরেক্টর হিসেবে আছেন জনাব সামাদুল বাশার সামাদ। এছাড়া আরও কিছু কর্মকর্তা কর্মচারী নিয়ে আমাদের এই প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। আচ্ছা, তাহলে আপনাদের যে এখানে যে ছাত্রছাত্রীদের আপনার যে সুবিধা দিচ্ছে, তো অন্যান্য জায়গায় অনেক হোস্টেল আছে, আবাসিক আছে, আপনার কাছে তারা কেন আসবে? আচ্ছা, এখানে বর্তমানে ঢাকায় চায়না একটা সুপার হোস্টেল করেছে। তো সুপার হোস্টেল থেকেও আমাদের এখানে ছেলেমেয়েরা আসে, কারণ সুপার হোস্টেলের চেয়ে আমার এখানে সাশ্রয়ী রেটে তারা থাকতে পারে। সুপার হোস্টেলে অনেক কস্ট, তো সাধারণ ছাত্রছাত্রীদের কথা বিবেচনা করে সুপার হোস্টেলের চেয়ে অনেক সাশ্রয়ী রেটে আমি এখানে থাকার ব্যবস্থা করেছি, কিন্তু সুযোগ সুবিধা সেখানের মতোই। আর পরিবেশের ব্যাপারে যদি জানতে চাই, এখানকার পরিবেশটা কেমন? হ্যাঁ, পরিবেশ অত্যন্ত ভালো এবং নিরাপদ। আমাদের এখানে প্রত্যেকটা হোস্টেলের সিসি ক্যামেরা, সার্বক্ষণিক সিকিউরিটি গার্ড। তো এছাড়া আমাদের একটা বাইন্ডিংস থাকে যে কোনো ছেলেমেয়ে রাত 10টার পরে ইন করা এবং আউট হওয়া তাদের জন্য সম্পূর্ণ নিষেধ। সেক্ষেত্রে নিরাপত্তার বিষয়ে আমরা 100% নিশ্চয়তা দিচ্ছি। আচ্ছা, তারা যে কোনো জেলা থেকে যারা বাইরে থেকে আসে তাদের লোকেশনটা কি আপনার এখানে আসার লোকেশন? আমাদের বিভিন্ন মাধ্যমে আমাদের একটা অ্যাড আছে, যেমন আমাদের ছেলেমেয়েদের দিয়ে পোস্টারিং করা হয়, তারপরে অনলাইন বিজ্ঞাপন থাকে। এছাড়া আমাদের আসলে এই প্রতিষ্ঠানটি প্রায় 12 থেকে 13 বছর পর্যন্ত আমরা পরিচালনা করে আসছি। সেক্ষেত্রে এটার সুনাম সারা বাংলাদেশেই আছে। তো বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এখানে ছেলেমেয়েরা আসে, তারা থেকে যায়। তারা যখন ভালো সুযোগ সুবিধা পায় তখন তাদের বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনকে তারা বলে যে মিরপুরে এরকম ভালো একটি রেসিডেন্স আছে, আপনারা এখানে যেতে পারেন। তো সেই সুবাদে এখন আর আমাদের অতটা প্রচার প্রয়োজনের হয় না, সেই সুবাদেই লোকজন এখানে আসে। ধন্যবাদ আপনাকে। 12-13 বৎসরে আসলে আমাদের এরকম কোনো বড় ধরনের দুর্ঘটনা বা প্রতিবন্ধকতা আসে নাই, কারণ আমরা আসলে সততার সহিত এবং সুনামের সহিত প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছি। এবং আমার যে এলাকায় আমার এই প্রতিষ্ঠান, সেই এলাকার যারা আছে গণ্যমান্য ব্যক্তি বলেন বা স্বেচ্ছাসেবক বলেন বা তরুণ যুবক ভাই বোনেরা আছেন, তারা সবাই আমাকে সহযোগিতা করছে। সেক্ষেত্রে ছোটোখাটো যদি কোনো সমস্যার সৃষ্টি হয় সেটা আমরা স্থানীয়ভাবে সমাধান করার চেষ্টা করি। ধন্যবাদ। শেষ প্রশ্ন আর কি, যে এখন যারা নতুন ছাত্রছাত্রী আসবে বা চাকরি আসে, তাদেরকে আপনারা মানে নতুন ক্ষেত্রে আপনারা কেমন ফ্যাসিলিটি দিচ্ছেন? যদি আমাদের চ্যানেল থেকে আসে বা তারা আপনাদের কাছে যোগাযোগ করে, তাহলে সেক্ষেত্রে আপনারা ছাড় দিতেছেন কিনা? আমাদের আসলে অন্যান্য যে হোস্টেলগুলো আছে বা যারা থাকার ব্যবস্থা করছে, যেমন একটু আগে আপনাকে চায়না হোস্টেলের কথাই বললাম, এবং চায়না হোস্টেল ছাড়া ঢাকা শহরে আরও কিছু কিছু হোস্টেল আছে, যেমন রেনু হোস্টেল, ফার্মগেটও কিছু কিছু হোস্টেল আছে। তো তারা যে সুযোগ সুবিধা দিচ্ছে, তো আমাদের এখানে যারা থাকে তাদের কাছ থেকেই আমরা দেখছি যে আসলে তাদের চেয়ে আমাদের সুযোগ সুবিধাটা তারা ভালো পাচ্ছে। যেমন আমাদের প্রত্যেক অবস্থানকারীর জন্য আলাদা আলাদা খাটের ব্যবস্থা, ফ্যান আছে, ফ্রিজ, ওয়াইফাই, পড়ার টেবিল চেয়ার। এছাড়া আবার আমাদের এসি রুমও আছে, যাদের সামর্থ্যের ভিতরে আছে তারা এসি রুমের ভিতরেও থাকে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আমরা 100% সুযোগ সুবিধা দিয়েই আমরা এখানে তাদের রাখার চেষ্টা করি। ঠিক আছে কামরুজ্জামান ভাই, এখন আপনার শেষ প্রশ্ন হলো, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা আমরা আসলে এখন ঢাকা শহরের একটা এলাকায় আমরা এটা বিস্তৃত করেছি, যে আমরা ভবিষ্যতে চাচ্ছি যাতে বাংলাদেশের সব এলাকা থেকে আসা
ছাত্রছাত্রী এবং চাকরিজীবীরা যাতে এই সুবিধাটা পায়, সেজন্য ঢাকায় আরও কিছু এলাকায় আমরা এটা বিস্তৃত করব এবং আরও আধুনিক সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করব আমরা। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এই ভিডিও যারা দেখছে বা দর্শক যারা আছে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন প্লিজ। তাদের উদ্দেশ্যে আমরা বলবো যে আপনাদের ছেলেমেয়েরা যারা ঢাকায় পড়াশোনা করবে প্লাস চাকরির জন্য আসবে, তাদের নিরাপত্তার কথা চিন্তা করে আপনারা রিল্যাক্স বাংলা গার্লস হোস্টেলে আপনারা আসতে পারেন। এখানে সর্বোচ্চ নিরাপত্তা পাবেন এবং আপনার বাচ্চাদের নিরাপত্তার যেমন আপনাদের দায়িত্ব, আমরাও সেইভাবে দায়িত্ব নিয়েই আপনাদের বাচ্চাদের রাখার আমরা এখানে চেষ্টা করব। ধন্যবাদ আপনাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ, আপনাদেরকেও ধন্যবাদ।